কালীপুজোর রাতে রুদ্ররূপে দেবী হংসেশ্বরী, ভক্তদের ভিড়ে মুখর বাঁশবেড়িয়া মন্দির প্রাঙ্গণ। বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংসেশ্বরী মন্দিরে দীপান্বিতা অমাবস্যার রাতে বিরল দৃশ্য, শান্ত রূপ ত্যাগ করে রুদ্ররূপে আবির্ভূত হন দেবী হংসেশ্বরী। বছরের এই একদিনই মায়ের জিহা প্রকাশ পায়, তাতে পরানো হয় সোনার জিভ ও মুখে রূপোর মুখোশ। মাথায় রাজবেশ ও মুকুট পরে পূজা শুরু হয় সন্ধ্যা আরতির পর। সারারাত চলে আরাধনা, ভোরের আলো ফুটতেই মা ফিরে আসেন শান্তরূপে। কালীপুজোর রাতে ভক্তদের ঢল নামে মন্দির চত্বরে, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই পূজার আয়োজন সম্পন্ন হয়। মন্দিরের প্রধান সেবায়েত জানান, এই এক রাতই মা রুদ্রমূর্তি ধারণ করেন, বাকি সময় দক্ষিণাকালীর শান্তরূপেই পূজা হয়। শতাব্দী প্রাচীন এই মন্দির আজও ভক্তিমূলক ঐতিহ্যের প্রতীক হলেও ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়েছে। সংস্কারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে। হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়া, কেন বারবার দৌড়ে আসেন কালী মায়ের পুজো? কাছে আসি কারণ মা সবার কথা শোনে। আমি তো মায়ের কাছে প্রত্যেক মাসেই ধরুন আসি, আর প্রত্যেক মাসে প্রত্যেক বছর যে কালী পুজোটা হয় সেই পুজোতে আমি উপোস করি থাকি। ভীষণ ব্যবস্থা খুব ভালো, মা খুবই জাগ্রত, তাই জন্য আসি ছুটে ছুটে। কালকে আবার আসবেন? হ্যাঁ, আমি কালকে আসবো। আজকে আনন্দ আছে, কালকে আবার উপোস করো, নির্জলা উপোস। কালকে রাত্রিবেলা আসবো, সকালবেলা মায়ের পুজো হবে, রাত্রিবেলাও মায়ের পুজো হবে। সেই রাত্রিবেলা পুজো টুজো করে আমরা বাড়ি যাই। এমনিই তো প্রত্যেক মাসে দৌড়ে আসেন, তারপর কালী পুজোয় কোনোদিন পর মিস যান না? এখনো মা মিস করেনি। কোথা থেকে আসেন? আমি থাকতাম আগে ব্যান্ডেলে, এখন থাকি বাবুঘাটিতে, সেখান থেকে এসেছি। আর প্রত্যেক দিন তো মায়ের একটা অন্য রূপ, আর কালী পুজোর দিন তো মায়ের আলাদা রূপ থাকে। মায়ের জীব যেটা ওটা ওই দিনই লাগানো হয়, স্পেশালি বছর ওই আগের দিনই লাগানো হয়। এবং বেশ চেঞ্জ হয়, রাজবেশ চেঞ্জ হয়, খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সোমা সাহা। আমাদের দুটো উৎসব, শানযাত্রা হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস, আর বাৎসরিক কালী পুজো। 365 দিন মায়ের মূর্তি হচ্ছে শান্ত মূর্তি। বাৎসরিক কালী পুজোর দিন সন্ধ্যারতির পর মাকে রাজবেশ পরানো হয়, এক রাতের জন্য চেলেকে শুরু। সেই রাত্রিতে আগামীকাল যে আমাদের বাৎসরিক পুজো, সন্ধ্যারতির পর মাকে রাজবেশ পরানো হবে। সেই রাজবেশে কোনো গায়ে বস্ত্র থাকবে না, সারা অঙ্গে ফুল মালা অলঙ্কার, এবং এই মুখের উপর একটি রূপোর মুখে সোনার জিভ পরানো হবে এক রাতের জন্য। সব পুজো মিটে যাবে, রাত্রি 3টে থেকে 4টের মধ্যে সেই রাজবেশ আবার পাল্টে মায়ের বস্ত্র ধারণ করা হবে। মায়ের মূর্তি হচ্ছে কালী মূর্তি, কালীর শান্তরূপ, চতুর্ভুজা, মহাকাল সাহিত্য, পঞ্চমুণ্ডী আসন প্রথমটা, তারপর হচ্ছে অষ্টদল, প্রথম সহস্রদল অষ্টদল, তারপর ত্রিকোণ বেদী, মহাকাল সাহিত্য। মহাকালী হৃদয় থেকে পদ্ম বেরিয়েছে, দ্বাদশ পদ্মের পর মা বসে আছেন। বেদী এবং মহাকাল হচ্ছে পাথরের, মায়ের মূর্তি হচ্ছে নিমকাঠ। রাজা নৃসিংহদেব রায় এই 1801 শুরু করেন, 1802 উনি দেহ রাখেন। তারপর ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী 1814 শেষ করেন। তারপর মাকে প্রতিষ্ঠা করা হয়। আমাদের এবছরে কালী পুজো সকাল যেমন মন্দির 7টা খোলার পর থেকে পুজো শুরু হবে। মেন পুজো 10টায় হবে, প্রথম অঞ্জলি 11টায় হবে, শেষ অঞ্জলি 12টা 20-তে। তারপর ভোগ নিবেদন হবে। তারপর যারা ভক্ত যারা থাকবেন, তারা যারা টোকেনকে কাটবেন, যতটুকু করা হবে সেই পরিমাণ পর্যন্ত ভোগ দেওয়া হবে। কিছুক্ষণ বিশ্রাম দেওয়ার পর আবার শুরু হয়ে যাবে পুজো। সব পুজো মায়ের নামে হবে, বিশেষ অনুষ্ঠানগুলোতে মায়ের নামে হয়।
আবার সন্ধ্যারতির পর মাকে রাজবেশ পরিয়ে 7:30টায় মন্দির মায়ের বাৎসরিক কালী পুজো বসা হবে। 10:30টায় অঞ্জলি শেষ, তার আগে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হবে। দুপুরে সব ভক্তবৃন্দরা যারাই টোকন কাটবেন তারাই যতটুকু হবে সেই পরিমাণ আমরা ভোগ দেবো। এবছর থেকে রাত্রে কোনো ভোগের ব্যবস্থা থাকবে না। না, এবছর থেকে টোটালি বন্ধ থাকছে। শুধু এই বছরের জন্য নয়, সারা বছরই থাকবে। কালী পুজোর দিন রাত্রে আমরা টোটালি বন্ধ রাখবো। কালী পুজোর বিশাল অনুষ্ঠান ছাড়া সারা বছর কেমন হয়? সারা বছর যেটুকু যে পরিমাণ হয় সেই পরিমাণ যতক্ষণ থাকে ততক্ষণ দিয়ে দেওয়া হয় ভোগ। তারপরেও যদি যা যেটুকু থাকে পরমাণু, যাতে সবাই যাতে যেটুকু থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ অল্প অল্প করে মায়ের প্রসাদ আমরা দিয়ে দিই। আমার নাম হচ্ছে বসন্ত কুমার চ্যাটার্জি, হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়া, হুগলি।